আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। মহতরম দোস্ত আর বুজুর্গ, আমাদের সামনে এই সমস্ত বহুত এই ধরনের মাসআলা পেশ এসে যা আমরা পরেশান হয়ে যাই, যার জন্য আপনার মসলা কয়েকটার দিকে আপনারা খুব মনোযোগ দিয়ে দেখেন এবং শোনেন। প্রথম মশালাটা হচ্ছে মসজিদের যে কোনো বস্তু নিজের জন্য ইস্তেমাল করতে পারবে না নাই, ব্যবহার করতে পারবে না নাই। এটা শরীয়তে বিধানে কি কয়? প্রথম কথা হয়েছে মসজিদের যে কোনো বস্তু, মসজিদের লোটা, মসজিদের বালতি, মসজিদের ল্যাট্রিন, মসজিদের যে কোনো বস্তু, মসজিদের ফলের গাছের ফল, এমন ইহা তাককে মসজিদের যে উঠান আছে, আমার ভাষা বাইরে বাড়ি কয়, এই মসজিদের উঠানের মধ্যে কাপড় শুকানো, মসজিদের ছাদের উপরে কাপড় শুকানো, এইটাও শরীয়তে ইজাজত দেন নাই। এটাও করা, এ সমস্ত আমল নিজের জন্য করা দুরস্ত না, ঠিক না। এটা দলিল পাবেন আপনি ফাতাওয়ায়ে আলমগীর 110 পৃষ্ঠার মধ্যে 1 নম্বর খণ্ডে। 2 নম্বর মাসালাটা হয়েছে একজন মানুষ যদি মান্নত মানে যে আমার বাচ্চাটার বেমার যদি শেফা দেয় আল্লাহ, তাহলে আমি আমার ঘরের যে বকরিটা আছে সে বকরিটা আমি কিনে নিয়ে সেটা আমি আল্লাহর রাস্তায় সদকা করে দেব। ইতিমধ্যে সে আবার কিছুক্ষণ পরে সে আবার নিয়ত করলো যে না, আমি এর থেকে বড় আকারে একটা বকরি আমি আল্লাহর রাস্তায় সদকা করে দেব। তারপরে কি লাস্টে খবর নিয়ে দেখে যে তার বাচ্চার দাদি উনিও একটা মান্যত করছেন যে আমার নাতির বা নাতিনি যদি আল্লাহ শেফা দেয় তাহলে আমি একটা আল্লাহর রাস্তায় বকরি দান করব। তারপর ওনার মা, বাচ্চার মাও একটা বকরি আল্লাহর রাস্তায় মানছেন। এখন তিনজনেরই আলাদা আলাদা বকরি সদকা করলে হবে না একটা সদকা করলে হয়ে যাবে? তিনজনারই উপরে তিনজনে আলাদা আলাদা বকরি আল্লাহর রাস্তায় সদকা করে দিতে হবে। আর প্রথমে যে বাচ্চার বাবা, উনি যে প্রথম বকরিটা নিয়ত করছিলেন সেই বকরিটাই দিতে হবে, সেই বকরিটার মূল্য আল্লাহর রাস্তায় দিতে হবে। এটার দলিল আপনারা পাবেন বাদাইউস সানায়ে 1 নম্বর খণ্ডে 87 পৃষ্ঠার মধ্যে। ইনশাআল্লাহ আশা করি আপনারা খুব সহজে মশলাটা বুঝতে পারছেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।